বাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুরে অব্যবস্থাপনার অভিযোগ। মহাসড়কে বাজারের কারণে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। কাঁচা চামড়া কেনার ব্যাংক ঋণের শুভঙ্করের ফাঁকি। 265 কোটি টাকা ঋণের মাত্র 65 কোটি নতুন, বাকিটা পুনঃতফসিলি ঋণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ট্রেনের শেষ দিনের ঈদ যাত্রায় হযবরল অবস্থা। নেই কোনো বগি নাম্বার, নেই কোনো অ্যাটেন্ডেন্ট। নির্দিষ্ট বগি ও আসন খুঁজে পাচ্ছেন না অনেকে। এতে ক্ষুব্ধ ঘরমুখো মানুষ। ট্রেনের মতো রাজধানীর বাস স্টেশনেই দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়ক মহাসড়কে বাজারের কারণে যানজটে মানুষের কষ্ট বেশি হচ্ছে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রেজা খান জানাচ্ছেন বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষ কতটা কাতর তা যেন ঢাকা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিটের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা মানুষের দিকে তাকালেই বোঝা যায়। ট্রেনে ঈদযাত্রার শেষ দিনে দেখা যায় এমন উপচে পড়া ভিড়। তীব্র গরমে ভেতরে জায়গা না পেয়ে গাড়ির ছাদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় নারী পুরুষ। গরম টিকিট কাটছি, টিকিট কাটা ছাদে ওঠা লাগছে। টিকিট পাইনি, ভেতরে যাওয়ারও পারিনি। টিকিট আছে পকেটে কিন্তু ভাই জায়গা পাইনি, আমরা উপরে উঠছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে বগি নম্বর না থাকায় নির্দিষ্ট আসন খুঁজে না পেয়ে দিশেহারা মানুষ। যাত্রীদের সহযোগিতায় গাড়িতে কোনো অ্যাটেন্ডেন্টেরও দেখা মেলেনি। আমার আসন সংখ্যা নাই, কেবিন নাই, আমি কিভাবে যাব? আমি টিকিট কাটছি। আমরা ক নাম্বার বগি খুঁজলাম, কোথাও ক নাম্বার বগি পাইতেছি না। একটা বগি তো নাই না নাম্বার। আধা ঘন্টা ধরে খুঁজতেছি, কোনো নাম্বার পাইতেছি না। আমরা কোন বগিতে উঠবো? কোনো দরজায় লোক নাই, কোনো লোক নাই। গাড়ি ছাড়ার শেষ মুহূর্তে অ্যাটেন্ডেন্টদের ছুটে আসতে দেখা যায়। অন্য ট্রেনে ডিউটি থাকায় তারা সময় মতো আসতে পারেনি বলে জানান তারা। অ্যাটেন্ডেন্স নাই, অ্যাটেন্ডেন্স গাড়ি তুলবে, গাড়ি ছেড়ে দেবে। ওই গাড়ি থেকে নামলাম, নেমে আসে এখন আমরা লিখতেছি। রেলের পাশাপাশি রাজধানীর বাস স্টেশনেও ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট নেওয়া সবার, ওই যাত্রীগুলোকে উঠাবে, দেন হচ্ছে আমরা উঠবো। হ্যাঁ, টিকিট পাওয়া যাচ্ছে, টিকিটের সমস্যা নাই। আমরা বাড়তি ভাড়া নেই না। মহাসড়কে হাটবাজারের কারণে যানজটে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। বাজার বহাছে, আমার রাস্তার মধ্যে বাজার বহাছে, রাস্তাঘাট জাম থাকে বাজারে নিয়ে। আটকে রয়েছে, যাইতে আওয়ারটা ক্লিয়ার আছে। নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার দক্ষিণবঙ্গের ঈদযাত্রার খবর জানাতে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, পদ্মা সেতুতে যানবাহনের চাপ কেমন দেখছেন? টানা যদি সার্বিক চিত্র বলি যে এখনো কিন্তু প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য নারী টানে বাড়ি ফেরা যে লোকগুলো আছেন তারা কিন্তু এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেন। পাশাপাশি কিন্তু যে আগে যে চেনা জানা যানজট ছিল সেটা কিন্তু নেই বললেই চলে। সব বিষয়ে বলা যায় যে পদ্মা সেতুর যে টোল প্লাজার একটি গাড়িতে কিন্তু 3 সেকেন্ডের টোল দিয়ে কিন্তু পারাপার হচ্ছে দক্ষিণবঙ্গের যে যাত্রী রয়েছেন তারা রয়েছেন। আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যেহেতু অতিরিক্ত ভাড়া পাশাপাশি কিন্তু দাঁড়িয়ে কিন্তু অনেক যাত্রীদের দেখতে রয়েছে যে এখান থেকে যাচ্ছেন। তারা যেমনটি বলছেন যদি প্রশাসনিক ভাবে যদি তাদের তদারকিত করা হতো তাহলে কিন্তু অতিরিক্ত যে ভাড়া সেটা কিন্তু বহন করতে হতো না। সব বিষয়ে বলা যায় যেহেতু পদ্মা সেতুর দিয়ে কিন্তু গত 24 ঘন্টা প্রায় 3 কোটি টাকার উপরে কিন্তু টোল আদায় হয়েছে। সব যাত্রীদের একটি বলছেন যে সুন্দরভাবে ঈদ কাটিয়ে কিন্তু আবার পুনরায় যে কর্মস্থলে আসতে পারে সেই বিষয়ে কিন্তু তারাও কথা বলেছেন যেহেতু যেতে পারে সেইটাও রয়েছে। সব বিষয়ে বলা যায় যেহেতু পদ্মা সেতুতে যে টোলের ধীরগতিতে যাচ্ছে, পাশাপাশি কিন্তু যাত্রীর চাপ নেই বলে চলা যায়। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য ঈদের সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে বিকি কিনি কেমন সরাসরি জানবো। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, কোরবানির পশুর হাটে আজ বেচা কেনা কেমন?
আকার অনুসারে গরুর দাম কেমন, কি বলছেন ক্রেতারা? রাজধানীর প্রায় 7 থেকে 8টি পশুর হাট ঘুরেছি। আমি সব জায়গাতে দেখেছি যে আগের থেকে কিন্তু বেচা বিক্রি অনেক বেড়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু ক্রেতারা আসছেন তাদের পশুটি কেনার জন্য এবং এখন পর্যন্ত ক্রেতারা বলছেন যে অন্য যে কোনো বারের তুলনায় এবারে পশুর দাম 10 থেকে 30% পর্যন্ত বেশি এবং এখন যারা মূলত ক্রেতা আসছেন যারা কুরবানি পশু কেনার সময় পায়নি কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তাদের অফিস ছুটি হওয়ার পরে কিন্তু তারা শেষ মুহূর্তে পশু কেনার জন্য আসছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি দিয়াবাড়ি পশুর হাটে। এই হাটে কয়েকদিন আগেও দেখেছি যে যেরকম পশু বিক্রির যেরকম ক্রেতা ছিল না, ক্রেতা শূন্য বলা চলে, এখন কিন্তু সকাল থেকে কিন্তু বলা যায় যে এই হাটে কিন্তু প্রচুর ক্রেতা এসেছে এবং যারা আসছেন তারা কিন্তু দাম বেশি হলেও কিন্তু শেষ মুহূর্তে তাদের যে পশুটি সেটি কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। এবং এই হাটে আমি দেখেছি শুধু এই হাট না, গাবতলী হাট, ইস্টার্ন হাউজিং এবং দক্ষিণ সিটির বেশ কয়েকটি হাট আমি ঘুরেছি। সেখানে দেখেছি যে মূলত বড় গরুর থেকে কিন্তু আসলে ছোট গরু এবং মাঝারি সাইজের গরুর কিন্তু চাহিদা বেশি। অর্থাৎ এখন যারা মূলত ক্রেতা আসছেন তারা 80 থেকে 1 লক্ষ টাকা কিংবা 1,20,000 টাকার মধ্যে কিন্তু গরু কিনছেন। এছাড়া আমি যদি বলি যে এই হাটে মোটামুটি হাট ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সবাই সন্তোষ জানিয়েছেন এবং এখন পর্যন্ত যারা বলছেন যে শেষ মুহূর্তে হয়তোবা যারা আসছেন তারা পশু নিয়ে ফিরবেন এবং এখন ক্রেতা এবং বিক্রেতার ক্ষেত্রে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিক্রেতারা বলছেন যে তারা অনেক গরু তারা কম দামে বিক্রি করছেন এবং ক্রেতারা বলছেন যে বেশি দামে তাদের কিনতে হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাজধানী দিয়াবাড়ির পশু হাট থেকে সবশেষ তথ্য। তাসনুভা, ধন্যবাদ শামীম। কাঁচা চামড়া কেনার ব্যাংক ঋণের শুভঙ্করের ফাঁকির কথা জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এ খাতে দেয়া 265 কোটি টাকা ঋণের মাত্র 65 কোটি টাকা নতুন এবং বাকিটা পুনঃতফসিলি ঋণ বলে জানালেন সংগঠনের চেয়ারম্যান শাহিন আহমেদ। আর ব্যাংকের গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীরা এ ঋণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেজা খানের আরেকটি রিপোর্ট। সারা বছরের কাঁচা চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবার কোরবানিতে 1.25 কোটিরও বেশি পশুর চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই চামড়া সংগ্রহে সব প্রস্তুতি শেষ করেছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। এবছরও চামড়া শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা। এ খাতে মোট 265 কোটি টাকা ঋণের মধ্যে সোনালী ব্যাংক 25 আর বাকি 3 ব্যাংক দিচ্ছে 80 কোটি টাকা করে। ব্যাংকগুলো তাদের ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চামড়া শিল্পে যে ঋণ প্রয়োজন হবে তারা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতে এটা প্রদান করবে। তবে এর মধ্যে 200 কোটি টাকাই আগে বিতরণ করা ঋণের পুনঃতফসিল আর মাত্র 65 কোটি টাকা নতুন ঋণ বলে জানালেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ওইখানে একটা শুভঙ্করের ফাঁক, 265 কোটি টাকা কিন্তু তার ভিতরে প্রায় 200 কোটি টাকায় রিশিডিউল করে দিয়েছে। অল্প কিছু ট্যানারি আপনার এই বছর 60 থেকে 65 কোটি টাকা আপনার নগদ ঋণটা আপনার পাচ্ছে। আর্থিক সংকটে ট্যানারি মালিকরা চামড়া কিনতে পারবেন না, সেই সুযোগে ফরিয়া ও মৌসুমি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি। প্রান্তিক পর্যায়ে মৌসুমি ব্যবসায়ী, ফরিয়া, ব্যাপারীরা কিন্তু আপনার বিনিয়োগ করে আপনার তারা 4-5 দিনের ভিতরে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। এছাড়া চামড়া পাচার রোধে 1 মাস সীমান্তে কঠোর নজরদারির দাবিও জানান শাহিন আহমেদ। সীমান্ত যাতে এক মাস অন্তত কঠোর নজরদারিতে আপনার রাখা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বিঘ্নে ঈদ জামাতের জন্য মুসল্লিদের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর হামলা নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে সব ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত র্যাব, জানিয়েছে র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তা দিতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক পরিস্থিতি দেখতে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় ব্রিফিংয়ে তিনি জানান, ঈদ জামাতের নিরাপত্তা নিয়ে ভাবনার কিছু নেই। জাতীয় ঈদগাহ ময়দানের যে
জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, কোরবানির চামড়া ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও কাজ করছে পুলিশ প্রশাসন। কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে, এছাড়া কোনো দালাল ফড়িয়া চক্র যাতে এটিতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি করতে না পারে। পরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। আয়োজিত ব্রিফিংয়ে পশুর হাটের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই এই সমস্ত অপরাধ যাতে না হয় প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক নজরদারি করছে এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আর নাশকতা মোকাবেলায় ত্রিমাত্রিক এ বাহিনীর প্রস্তুতির কথাও জানান র্যাব মহাপরিচালক। এই ঈদকে কেন্দ্র করে হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখেই, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি। মুসল্লিদের নিরাপত্তায় সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরবের মক্কা, রিয়াদ ও জেদ্দায় ঈদ জামাতে নামাজ আদায় শেষে পশু কোরবানি করেন প্রবাসী বাংলাদেশিরা। কাতারেও যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে। প্রতিবারের মতো এবছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুর, নোয়াখালী, ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী সহ বেশ কয়েকটি জেলার কয়েকশো গ্রামের মানুষ। সকালে পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করছেন তারা। এরপর যার যার মতো করে পশু কোরবানি দেন মুসল্লিরা। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের হাজীগঞ্জ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আগাম ঈদ প্রথা চালু করেন সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় 100 বছর ধরে চলা দরবার শরীফের এখন নেতৃত্ব দিচ্ছেন তার বংশধররা। 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগাহ ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের 2-1টা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পশু কোরবানি দেওয়া হয়। তাছাড়া পটুয়াখালীর 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ আগাম ঈদ উদযাপন করছেন। পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে তার উপরেই আসলে নির্ভরশীল যে একই দিনে রোজা এবং ঈদ করা আমাদের উপরে কর্তব্য এবং দায়িত্ব। আজকে ঈদ করি, আমাদের জন্য আনন্দের দিন, বড় দিন, খুশির দিন। আমরা প্রতি বছর এভাবে হজের পরের দিন ঈদ করা, এটা আমাদের জন্য ওয়াজিব। বিশ্বের যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে নিজের নামাজ পড়া যায় যাচ্ছে, রোজা রাখা যায় যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের 60টি গ্রামের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করছেন। জাহাঙ্গীরিয়া শাফি সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা মুরব্বী হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আলীর ইমামতিতে সকাল 9টায় দরবার শরীফ মসজিদে নামাজ আদায় করেন। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজও ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুরে অব্যবস্থাপনার অভিযোগ। মহাসড়কে বাজারের কারণে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। কাঁচা চামড়া কেনার ব্যাংক ঋণের শুভঙ্করের ফাঁকি। 265 কোটি টাকা ঋণের মাত্র 65 কোটি নতুন, বাকিটা পুনঃতফসিলি ঋণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।